ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পিপল উই শুড নো অ্যাবাউট। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে এই সিরিজটা কন্টিনিউ করবো কি করবো না, কিন্তু তারপর চিন্তা করলাম যে পৃথিবীতে এত মানুষ আছে, সবার সম্পর্কে জানা তো আসলে সম্ভব না। সো দেয়ার উইল অলওয়েজ বি পিপল যারা সবার সম্পর্কে জানে না। সো ওয়াই নট ডু ইট এনিওয়ে। আর এমন না যে আমি এই সিরিজে যাদের ব্যাপারে কথা বলতেছি সবার সম্পর্কে আমি জানি অ্যান্ড তারপর আমি বলতেছি, নাথিং লাইক দ্যাট। আমিও নতুন করে পড়তেছি, এনাদের ব্যাপারে জানছি অ্যান্ড সেই জিনিসটাই আমি বলার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। সো আজকে কথা বলবো হচ্ছে জাইর বলসোনারোকে নিয়ে। তার ব্যাপারে কথা বলা শুরু করার আগে আমি তার একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করব, বিকজ উই শুড নো দ্যাট not everyone we are talking about or everyone famous or influential have a good moral ethics and all that. So in 2014 he said to Maria do Rosario, and she is a member of left-wing workers party, and his statement was, quote, "I would never rape you because you don't deserve it." It seems like Brazil made a potential rapist as their 38th elected president. Anyways, coming back. জাইর বলসোনারো প্রথম থেকে একজন মিলিটারি পার্সন ছিল, অ্যান্ড আমরা জানি 1964 থেকে 1985 পর্যন্ত ব্রাজিল হচ্ছে মিলিটারি ডিক্টেটরশিপে আন্ডারে ছিল। আফটার দ্যাট ডেমোক্রেসি ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্যাট কান্ট্রি, অ্যান্ড ওই পিরিয়ডটা মোর অর লেস ভায়োলেন্স অ্যান্ড টেরর এই জিনিসটার জন্য ব্রাজিলকে অনেক পরিচিত আর কি। 2019-এর দিকে যেটা হয়, ব্রাজিলে ক্রাইম, করাপশন এইগুলোর রেট অনেক বেড়ে যাওয়ার কারণে তার যে স্ট্যান্ড থাকে এই করাপশন অ্যান্ড ক্রাইমের এগেনস্টে মেজরিটি অফ দ্য সিটিজেনের সাথে ওর আইডিওলজিটা মিলে যায়, অ্যান্ড হি ওয়াজ ইলেক্টেড উইথ 55.13% ভোট অ্যাট দ্যাট টাইম। আরও একটা মেজর রিজন থাকে বিকজ লুলা দা সিলভা ব্রাজিলের আর একটা ফেমাস নাম, যদিও মেজরিটি সিটিজেনের মধ্যে ওনার সাপোর্ট আর ওনার রিচটা বেশি থাকে, বাট স্টিল অ্যাজ হি ওয়াজ charged with corruption and was in jail at that time, উনি পার্টিসিপেট করতে পারে না, মেজরিটি ভোট জাইর বলসোনারোর দিকে চলে। বাই দ্য ওয়ে, লুলা দা সিলভা ইজ নাও ফ্রি অফ অল হিজ করাপশন কনভিকশনস। উনি চাইলেই নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করতে পারে, কিন্তু এখন এইটা নিয়ে উনি কিছু বলেন যে উনি পার্টিসিপেট করবে কি করবে না। সো কামিং ব্যাক টু জাইর বলসোনারো, ব্রাজিলের ডেথ টোল is more than 5 lakh as of 25th June 2021. Despite this situation, উনি এই প্যান্ডামিকটাকে খুব সিরিয়াসভাবে নেয় বা হ্যান্ডেল করে নেয়, বা ওনার পলিসিগত অনেক সমস্যা ছিল, সেই কারণে অনেক ক্রিটিসাইজড উনি ওভারঅল। ইনফ্যাক্ট ফেডারেল জাজ ওনাকে কম্পেলড করে টু ওয়্যার মাস্ক, উনি মাস্কও পরতো না। অ্যান্ড অলসো হি হ্যাজ বিন সিন পাসিং স্টেটমেন্টস লাইক পিপল অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম মাস্ট হ্যাভ টু ডাই, দের ইজ নো পয়েন্ট অফ ওয়ারিং মাস্ক অ্যান্ড অল সাচ থিংস। আর একটা মেজর রিজন জাইর বলসোনারোকে মেনশন করার জন্য, it's not only about him, it's about any person who will be the president of Brazil, because 60% of Amazon rainforest is under Brazil. উনি ইলেক্ট হওয়ার আগেই অনেক জিনিস ক্লিয়ার করে দেয়, যেমন উনি থ্রেট দেয় যে বিভিন্ন এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন বন্ধ করে দিবে, ইন্ডিজিনাস যেই জায়গাগুলো আছে ফর ডেভেলপমেন্টের জন্য ছেড়ে দিবে। সো এইরকম অনেক কথাই উনি বলে থাকেন। প্রফেসর মার্সিয়া ক্যাস্ট্রো, a Brazilian scientist based on Harvard University, also said, quote, "If we consider the average number of fires in July over the period of 2010 to 2019, then the number of fires in July 2020 represent an increase of 55.6% of the average." এটা ছাড়াও 1970-কে যদি বেজমার্ক ধরা হয়, তাহলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম অলমোস্ট 19.3% জায়গা অ্যামাজন ফরেস্টের অলরেডি গন অর লস্ট। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যামাজন রেইন ফরেস্টকে বাঁচানোর ক্ষেত্রেও ব্রাজিলের যে প্রেসিডেন্ট হবে তার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। So that's about a very brief information about Jair Bolsonaro. If you like the content of this video, please subscribe to our channel and give a thumbs up. It will mean a lot. Thank you guys.